আজকে ফিলিস্তিনের মাটিতে গাজার প্রান্তরে হাজার হাজার লাখো লাখো মুসলিম নারী পুরুষ মা বোন এবং মুসলিম ভাই তাদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হচ্ছে, সমগ্র বিশ্বের সকল মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল মিডিয়া এবং টিভি চ্যানেলের লাইভ প্রচারের সামনে, তারপরেও আমরা সেটা বন্ধ করতে পারছি না, বন্ধ হচ্ছে না। এবং মুসলমানদের উপর সামগ্রিকভাবে এই অত্যাচার এবং নির্যাতনের যে চিত্র সারা পৃথিবীতে ফুটে উঠেছে, তার উপর অনেক আলোচনা আমি ইতিপূর্বে করেছি। আজকে একটি নতুন বিষয়, সেই কারণগুলোর সাথে সম্পৃক্ত একটি নতুন কথা, নতুন বিষয়, যেটা হয়তো পূর্বের আলোচনাগুলোতে পেশ করা হয়নি, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে ওয়াতানিয়াত বা ওয়াতান পারাস্ত বা দেশপ্রেম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, সেই যুগকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত শব্দটা এসেছে জাহাল, যার অর্থ হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতা। জাহিলিয়াতের যুগ হচ্ছে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। এই অজ্ঞতা এবং মূর্খতার যুগে অনেক অজ্ঞতা এবং মূর্খতা বিরাজ করত। যেমন জেনা ব্যভিচার একটা অজ্ঞতা মূর্খতা, যেমন দাসত্ব প্রথা একটা অজ্ঞতা মূর্খতা, সুদের কারবার ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা, মদ এবং নেশা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা, লটারি এবং জুয়া ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা, মূর্তি পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা মূর্খতা। আর এগুলোর মধ্যে আরও একটি বিষয় ব্যাপক আকারে ছিল, সেটা ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রপ্রীতি। এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার কারণে 500 বছর 600 বছর যাবৎ যুদ্ধ অব্যাহত থেকেছে। 400 বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার রেকর্ড আছে। বংশ পরম্পরায় যুদ্ধ করতেই থেকেছে, যুদ্ধ করতেই থেকেছে, মানুষকে মারতেই থেকেছে, মারতেই থেকেছে, মরতেই থেকেছে। কেন? আপনি ওই গোত্রের, আমি এই গোত্রের। ওই গোত্রের একটা ছাগল যদি আমার গোত্রের কারো ধান খেয়ে নিয়েছে, তাহলে যুদ্ধ লেগে গেছে। ওই গোত্রের কেউ যদি আল একটু বেশি কেটে নিয়েছে জমির, এই গোত্রের, এই বংশের, যুদ্ধ লেগে গেছে। আপনাকে আমি আপনাদের অঞ্চলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো এটা একটা জাহিলিয়াত ছিল আল্লাহর নবীর যুগে, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। এই গোত্রভিত্তিক যে শাসন ব্যবস্থা ছিল, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়ে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি বলেছেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আজকের পর থেকে কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে। বেলাল হাবশি, কালো, অনারব, এই জন্য বেলালের উপরে কোনো আরবের কোনো প্রাধান্যতা নেই। আর কোনো অনারবেরও প্রাধান্যতা নেই কোনো আরবের উপরে। বরং কিসের উপর প্রাধান্যতা? আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সেই যে আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সেটার উপর ভিত্তি করে তোমাদের মাপকাঠি নির্ধারিত হবে, কোনো বংশ এবং রক্তের উপর ভিত্তি করে নয়। আজকের পর থেকে কোনো সাদার প্রাধান্যতা নেই কোনো কালোর উপরে, কোনো কালোর প্রাধান্যতা নেই কোনো সাদার উপরে। আপনি আশ্চর্য হবেন, আজকের বিশ্বেও, এই আধুনিক বিশ্বেও এখনো কি পরিমাণ কালার ডিসক্রিমিনেশন, ওর গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ
ডিসক্রিমিনেশন বা অত্যাচার নির্যাতনের শিকার হয়, নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি মেটে, ধূসর, শ্যামা, পরিপূর্ণ কালো নয়। প্রায় এশিয়ার মানুষ কিছুটা এরকম, সম্পূর্ণরূপে রাশিয়া, আমেরিকান, ইউরোপিয়ানদের মতো সাদা চামড়া আমাদের নয়। তা আপনি যখন ইউরোপে যাবেন 5-10 বছর থাকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার চামড়া সাদা না হওয়ার কারণে আপনি একটা সামাজিক বিভেদের শিকার হচ্ছেন। আপনি নিজের অজান্তেই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দ্বারা কোনো কথা, কোনো দুর্বল বাক্য, কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কোনো দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। অথচ তার আধুনিক বিশ্ব এখনো অব্যাহত আছে। তো আমার যে বক্তব্যের সারমর্ম ছিল সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াতগুলো চলতো, সেই জাহিলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত ছিল গোত্রের উপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা। তো ওই জাহিলিয়াত পরিবর্তন হয়ে আমাদের যুগে নতুন একটা জাহিলিয়াতে রূপ লাভ করেছে। ওই যুগের প্রত্যেকটা জাহিলিয়াতই আমাদের যুগে এসেছে নতুন রূপে, নতুন নামে, যেটাকে বলা হয় পুরাতন বোতলে নতুন মদ। সেই যুগের মাদকতা ছিল, আমাদের যুগেও মাদকতা ফেরত এসেছে, ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নামে। সেই যুগে সুদ ছিল, আজকেও সুদ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ক্রেডিট কার্ড ব্যবহারের নামে, ভিন্ন নামে, ভিন্ন রূপে, কিন্তু জিনিস একই। সেই যুগেও অবৈধ সম্পর্ক ছিল, আজকেও অবৈধ সম্পর্ক ব্যাপক আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। সেই যুগেও বেপর্দা বেহায়েই ছিল, আজকেও বেপর্দা বেহায়ে ব্যাপক আকার ধারণ করেছে। আকাশ সংস্কৃতি বা ওপেন যে ফিল্ড ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করেছে, সেই ইন্টারনেটের মাধ্যমে ঠিক নতুন আর একটা জাহিলিয়াত প্রবেশ করেছে। গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ। গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো? দেশ। আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানেরা এটা ভাবে না। যদি আজ থেকে 1400 বছর আগে জাহিলি যুগ হতো, তাহলে আমরা ভাবতাম, আরে কোরাইশ গোত্রের মানুষ মরতেছে মরুক, মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক, অমুক গোত্রের মানুষ মরতেছে মরুক, আমরা কিন্তু আর গোত্র ভাবি না। ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তো আর কোনো কুয়েতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে, তাতে আমার কি? কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর কাতারি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। আর বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে। তাহলে ওই একই জাহিলিয়াত পুনরায় ফিরে এসেছে। কি নামে বলেন তো? কিসের নামে? দেশের নামে। এটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন। তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছি, না দোয়া, না কষ্ট, না দুঃখ, বরং পরস্পরে কাদা ছোড়াছুড়ি। কেন? আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, বাংলাদেশিরা নয়। তো আল্লামা ইকবাল লিখেছেন যে তহজিব কে আজর নে তারা শোয়ায়ে হ্যাঁ সনম আওর। আজকের যুগের মানুষেরা, আধুনিক যুগের মানুষেরা নতুন একটা মূর্তি বানিয়েছে। সনম মানে হচ্ছে মূর্তি।
এই যুগের আজরেরা, আজার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল আজার, যিনি মূর্তি বানাতেন। তো আজকের যুগের আজরেরা মূর্তি বানিয়েছে, আওর, নতুন আর একটা সানাম আওর। কি সেই মূর্তি? উনি বড় ওই মূর্তির নাম বলতেছেন, ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। আজকের যুগে মানুষ যত মিথ্যা ইলাহের পূজা করে, যত মিথ্যা খোদার পূজা করে, তার মধ্যে অন্যতম মিথ্যা খোদা হচ্ছে ইন তাজা খোদাও মে। দুনিয়াতে যত খোদার পূজা হচ্ছে, ভ্রান্ত ইলাহের পূজা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় ভ্রান্ত ইলাহ হচ্ছে ওয়াতান। ইন তাজা খোদাও মে বড়া সবসে ওয়াতান হ্যায়। ওয়াতান মানে মাতৃভূমি, ওয়াতানিয়ত দেশপ্রেম, মাতৃভূমি, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। সবচেয়ে বড় খোদা হচ্ছে নতুন যে খোদার পূজা মুসলমানেরা করতেছে বিশ্বব্যাপী, সেই খোদার নাম হচ্ছে ওয়াতান, দেশ। সারা বিশ্বের সব মুসলমানেরা এক নতুন খোদার পূজা শুরু করেছে, এক নতুন ভ্রান্ত ইলাহির পূজা শুরু করেছে, তার নাম দেশ। তারপর আল্লামা ইকবাল বলছেন, জো पैरहन इसका है वो मजहब का है कफन, मजहब का कफन है। এই নতুন যে খোদা বানিয়েছে, নতুন যে মূর্তি বানিয়েছে মুসলমানেরা, নতুন যুগের আজরেরা যে মূর্তি বানিয়েছে, এই মূর্তির যে জামা, এই মূর্তির যে কাপড়, এটা ইসলামের কাফন। মানে ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, এই মূর্তি যথেষ্ট। যে মূর্তি তোমরা মুসলমানেরা নতুন যুগে বানিয়েছ, তোমাদের এই মূর্তি ইসলামের কাফন। ইসলামে মৃত্যুর জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মূর্তি যথেষ্ট। তারপরে তিনি বলতেছেন যে আমাদের দেশ আসলে কি হওয়া উচিত, আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব আসলে কি হওয়া উচিত। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है। বাহু তোমাদের, হে মুসলমানেরা, হে মুসলিম যুবকেরা, তোমাদের মূল শক্তি মূলত তাওহীদ, তোমাদের মূল শক্তি মূলত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তেরা দেশ হ্যায়, তু মুস্তাফা ভি হ্যায়। তোমাদের কারো কোনো দেশ নাই। যতজন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, সৌদি আরবে বসবাস করো, কুয়েত, কাতারে বসবাস করো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বসবাস করো, তোমাদের কোনো দেশ নাই। ইসলাম তেরা দেশ হ্যায়, তোমাদের দেশের নাম হচ্ছে ইসলাম। তু মুস্তাফা বি হ্যায়, আর তোমাদের নিজেদের পরিচয় হচ্ছে একমাত্র পরিচয় মুহাম্মাদি, মুস্তাফা বি। কোনো পাকিস্তানি নাই, কোনো বাংলাদেশি নাই, সব হচ্ছে মুস্তাফা বি, মুহাম্মাদি।